বসিয়ে দিলাম কড়াই। আর রেসিপি হচ্ছে কচুর শাক, নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক। দেখো কচুর শাকটাকে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়েছি, এবার দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো নারকেলগুলো, নারকেলটা একটু ভেজে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অনেক কটা কাঁচা লঙ্কা দিলাম, এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, ঠিক আছে? এই গরমে আর লঙ্কার গুঁড়ি টুড়ি খাবো না। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো, আর দেবো হলুদ। লবণটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, একটু পরে একটু টেস্ট করে তারপরে দেবো। এখন টানাতে হবে, অনেকক্ষণ ধরে ধরে এটাকে টানাতে হবে। নামানোর আগে দেবো মিষ্টি, এখন মিষ্টিটা দেবো না। দিয়ে দেবো চিনি, কচুর শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। কচুর শাকটা রান্না করতে একটু সময় লাগে, যত টান হবে তত কচুর শাক খেতে ভালো লাগবে। গ্যাসটা আস্তে করে দেবো, আস্তে আস্তে টানুক। একদম টেনে গেছে, নুন মিষ্টি সব ঠিক আছে, ঝাল এটা দারুণ হয়েছে। একটু টেস্ট মানে মুখে দিয়ে দেখলাম নুনটা ঠিক আছে নাকি, এবার সব ঠিক আছে, এবার নামিয়ে দেবো। চলো দেখো কেমন হয়েছে, এরকম করে রান্না করে খাবে, ভালো লাগবে। একদম নিরামিষ রান্না, বুঝেছো? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করো। এবার এই মাছটা রান্না করবো, এই যে আলু আর টমেটো দিয়ে পাতলা একটা ঝোল করবো, ব্যাস হয়ে যাবে। চলো মাছটা রান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, রান্না বান্না সেরে নিই।